BEd DLEd certificate करino jora kaisa sebriwe phrangnai tlangna chongmung naharmani abna roksai ulon notice riwe hasta hafong phrangnai tlangna bagai amchugbung naharmani abor bisingo jerok amchugbung pass khlaika borok no sebuk rijakliya sangroi sala phrangnai sebuk tlangna sarmung sanai tet pass ongja sikla sikli rok röngbedeng ni buskango kothumsa anglaika ulo kaiba sarmung no tui röngtang thongbai malaika kaisa bodol Sanmung ka tet pass ungjak rokno logi baksake sebuk tlangnani omorlaijak candidates jongno sebugo sidoknani rungtang thongkok rikha borokno sebugo sidokjaknai phiaba bufru ungno abno tei srai saimania honai saka deputation manjaknai sumon sinha saka haste hapang tet pass ungjak sikla sikli rokno je kok ribani abo tabusak jora sukungjayako borokni sanmung ungkha dati sebuk tlangjaknani সমস্ত রাজ্যবাসীরা অবগত আছেন যে ত্রিপুরাতে যে প্রচণ্ড শিক্ষক সংকট চলছে তার জন্য বর্তমানে ত্রিপুরার যে জনকল্যাণমুখী রাজ্য সরকার রয়েছে তার একান্ত প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় আমরা 2019 সালে এককালীন ছাড়ের টেট পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে 2019 সালে ত্রিপুরা সরকার এককালীন ছাড়ের টেট পরীক্ষার একটা ব্যবস্থা করেছিল এবং এই পরীক্ষায় আমরা ত্রিপুরার প্রায় 1,15,450 জন পরীক্ষার্থী বসার সুযোগ পেয়েছি এবং পরীক্ষা দিয়েছি। সেই জন্য আমরা ত্রিপুরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী, কারণ সরকার আমাদেরকে টেট পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে। কিন্তু এই 1,15,450 জন পরীক্ষার্থীর মধ্যে আমরা মাত্র 1194 জন পরীক্ষার্থী আমরা টেট কোয়ালিফাইড করি। তা সত্ত্বেও ত্রিপুরাতে এত শিক্ষক সংকট থাকার দরুনও যে কোনো কারণবশত হয়তোবা কোভিড-19ও হতে পারে, আমরা এখনও নিয়োগপত্র পাইনি। সে উদ্দেশ্যে আমরা আজকে আমাদের এলিমেন্টারি এডুকেশন অধিকর্তার মহোদয়ের নিকট ডেপুটেশন করার জন্য এসেছি। ওনার কাছে আমরা আমাদের প্রধান দাবিগুলি পেশ করব, যে আমরা কেন এসেছি বা আমাদের কি দাবিগুলি। আমাদের মূলত 3টি দাবিগুলির মধ্যে রয়েছে, যারা টেট কোয়ালিফাইড হয়েছে আমাদের সেই সার্টিফিকেটগুলি মেয়াদ আগামী বছরের অর্থাৎ 2021 মার্চের মধ্যে ফুরিয়ে যাবে। তাই 21 মার্চের মধ্যে যেন আমাদের চাকরিতে নিয়োগ করা হয়। আর কি দাবি আমাদের মধ্যে রয়েছে, অনেকে বয়সোত্তীর্ণ হয়ে গেছেন বা বয়সোত্তীর্ণ হতে যাচ্ছেন, তাই আমাদের এটাও দাবি যেন তাদেরকেও একসাথে অর্থাৎ 1194 জন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে যেন একসাথে নিয়োগ করা হয়। কারণ একবার আমাদের সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গেলে সেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক আমরা মনে করি। আর এই আশাতেই আমরা আমাদের আজকে এলিমেন্টারি এডুকেশন অধিকর্তার নিকট একটা ডেপুটেশন দিতে এসেছি। এর আগে কি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল? আমরা শিক্ষকমন্ত্রীর কাছে একবার না কয়েকবারই গিয়েছিলাম। উনি আমাদের সেই একই কথা বলছেন যে প্রসেসিং চলছে, কিন্তু আমরা এই প্রসেসিংটা কতদিন ধরে চলবে সেটাই আমরা জানার জন্য আজকে ডেপুটেশনে এসেছি। 450 জন বেকার ভাই বোনেরা পরীক্ষা বসার সুযোগ পেয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 1% অর্থাৎ 1194 জন পরীক্ষায় কৃতকার্য হয়। এই পরীক্ষায় কৃতকার্য হওয়ার ফলে আমরা যে সার্টিফিকেটটা পেয়েছিলাম তার মেয়াদ মাত্র 4 থেকে 4.5 মাস অবধি রয়েছে, অর্থাৎ 2021 সালের 21 মার্চ আমাদের সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে যাবে। তাই আমাদের দ্রুত নিয়োগের জন্য আমরা আজ আমাদের এলিমেন্টারি এডুকেশন যে অধিকর্তা রয়েছে ওনার ওই মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আমরা আমাদের দাবিগুলি ওনার কাছে পেশ করব। আমাদের দাবিগুলির মধ্যে মূলত রয়েছে যেন আমাদের সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন এবং এই কাজে যেন অতি দ্রুত তারা আমাদের জন্য নোটিফিকেশন জারি করেন। আমাদের আরেকটা দাবি, এই 1194 জন যে টেট কোয়ালিফাইড হয়েছে তাদেরকে একসাথেই যেন নিয়োগ করা হোক, কেননা ত্রিপুরাতে বর্তমানে প্রচুর শিক্ষক সংকট রয়েছে, যার তুলনায় আমাদের সেই 1194 সংখ্যাটা খুবই নগণ্য। তাই আমাদের একটাই দাবি, আমাদের সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমাদের শিক্ষকতার জন্য নিয়োগ করা হয়, সেই 2021 সালের 21 মার্চের মধ্যে। কী নাম আপনার? আমার নাম শিমুল সিনহা। সংগঠনে কি হবে? সংগঠনে আমরা এখন অবধি এরকম কোনো সংগঠন গড়ে তুলিনি। আমাদের মধ্যে সবাই আছেন, আমাদের রাকেশ ভাইও আছেন এবং তারা সবাই টেট কোয়ালিফাইড, টেট 1, টেট 2। তাই আমরা এখনও সেই সংগঠন নামে পরিচিত হইনি, কিন্তু আমরা 1194 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট।